হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে সিএইচটি অ্যাকর্ড। এটা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য শান্তি চুক্তি। অ্যাকর্ডটা মানে এখানে চুক্তি। তো এইচ মানে চিটগং, মানে সি মানে চিটগং, এইচ মানে হিল, টি দিয়ে মানে ট্র্যাক, চিটগং হিল ট্র্যাক অ্যাকর্ড, চট্টগ্রাম পার্বত্য শান্তি চুক্তি, যেটা 1997 সালে বাংলাদেশ সরকারের সাথে পাহাড়ের যারা নেতা, বিশেষ গোষ্ঠীর, মাইনরিটি গোষ্ঠীর নেতা, তাদের সাথে চুক্তি হয়েছে। তো এই চুক্তিটা যেই প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন, সেটা ইমপ্লিমেন্টেশন অর্থ হচ্ছে চুক্তির কিছু শর্ত থাকে, সেই শর্তের ইমপ্লিমেন্ট থেকে ইমপ্লিমেন্টেশন প্রয়োগ, এই শর্তের প্রয়োগগুলো এ প্রেসিং নিড ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রেসিং নিড মানে কোনো কিছু যদি খুব দরকার হয়, যেমন ধরেন বাংলাদেশে বর্তমানে নিত্য দ্রব্যের দাম কমানো খুব দরকার, তাহলে ডিক্রিজিং দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিজ ইজ এ প্রেসিং নিড ফর দ্য কমন পিপল। কেমন? তো এই হচ্ছে প্রেসিং নিড, এটা একটা আপনার স্পেশাল এক্সপ্রেশন। ইংরেজি ফাস্ট শেখার জন্য, দ্রুত শেখার জন্য আপনার এই ফ্রেজগুলো শিখে ফেলতে হবে। তা আমরা এখানে অ্যাকর্ড শব্দটার অর্থটা আমরা দেখব। অ্যাকর্ডের অনেক অর্থ আছে। অ্যাকর্ড অর্থ গিভ, গ্র্যান্ট সামওয়ান, কাউকে ক্ষমতা দেওয়া, স্ট্যাটাস, পদমর্যাদা দেওয়া, অথবা কাউকে কোনো স্বীকৃতি দেওয়া, বিশেষ পুরস্কার দেওয়া, অ্যাওয়ার্ড করা, সেটা অ্যাকর্ড হতে পারে। পাওয়ার্স অ্যাকর্ডেড টু দ্য হেড অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রধান হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া। যেমন আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে করি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাকর্ডেড টু দ্য হেড অফ দ্য স্টেটস, এরকম। তো অনেক অর্থ আছে। আরেকটা অর্থ আমরা ডিকশনারিতে একাধিক অর্থ সতর্কভাবে দেখব। দ্বিতীয় অর্থ হচ্ছে বি হারমোনিয়াস অর কনসিস্টেন্ট উইথ, কারোর সাথে মিল, সামঞ্জস্য, বা কোনো প্রতিষ্ঠানের সাথে মিল, সামঞ্জস্য, যোগাযোগ। হিজ ভিউজ, তার মতামত, অ্যাকর্ডেড ওয়েল, ভালোভাবে মিলতো, দোজ অফ, এই ওনার সাথে তার মতামত মিলতো, এরকম। আর এইখানে অ্যাকর্ড শব্দটার মূল অর্থ হচ্ছে অফিসিয়াল এগ্রিমেন্ট আর ট্রিটি, যেটা চুক্তি, একটা দাপ্তরিক, অফিসিয়াল বা ফর্মাল একটা চুক্তি। এখানে অ্যাকর্ড শব্দটা প্যাক্টের মতো, ট্রিটির মতো, এগ্রিমেন্টের মতো, সহজ কথা, এগ্রিমেন্ট, সেটেলমেন্ট, ডিল। তো আপনার প্যাক্ট নামে খুব বেশি পরিচিত, এবং এগ্রিমেন্ট এবং ট্রিটি নামেও পরিচিত এই অ্যাকর্ড, চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি। তো আমরা অ্যাকর্ড শব্দটা শিখলাম। অ্যাকর্ড অর্থ ট্রিটি, এগ্রিমেন্ট, ডিড, প্যাক্ট, এগুলো। তো পার্বত্য শান্তি চুক্তির যে শর্তগুলো, সেগুলোর বাস্তবায়ন খুব দরকার। আসলে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়িরা এই যে আন্দোলন করছে, যে তাদের যেই চুক্তি ছিল সেগুলো হয়তো পূরণ করতে পারে না এই সরকার, বাংলাদেশ সরকার। ইভেন দো 27 years হ্যাভ পাস্ট, বলছে যদিও 27 বছর চলে গেছে, সিন্স দ্য হিস্ট্রিক চিটাগং হিল ট্র্যাক অ্যাকর্ড, চট্টগ্রাম শান্তি চুক্তির ওয়াজ সাইন্ড, সিগনেচারের মানে বাস্তবায়নের পর থেকে 27 বছর চলে গেছে। এটা কাদের মধ্যে এটা সাইন হয়েছে? বিটুইন বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারের সাথে, অ্যান্ড দ্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, তাদের এই সমিতির সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির যদিও 27 বছর চলে গেছে, তারপরও বলছে যদিও 27 years হ্যাভ পাস্ট, যদিও বলছে 27 বছর চলে গেছে, সিন্স দ্য হিস্ট্রিক চিটাগং হিল ট্র্যাক অ্যাকর্ড, চট্টগ্রাম পার্বত্য শান্তি চুক্তি ওয়াজ সাইন্স, মানে এটা বাস্তব, মানে পাস হওয়ার পর থেকে এখানে এইটুকু হচ্ছে একটা ক্লজ, আর সিন্স থেকে এইটুকু হচ্ছে আরেকটা ক্লজ। সিন্স থেকে বলছে ওয়াজ সাইন্ড, এখানে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, দ্বিতীয় ক্লজের প্রথম ক্লজের সাবজেক্টটা হচ্ছে 27 years, আর ভার্ব হচ্ছে হ্যাভ পাস্ট। দ্বিতীয় ক্লজটা শুরু হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন সিন্স দিয়ে, এবং আমরা জানি সাবঅর্ডিনেট কনজাংশন পাওয়ার পরে আমরা সাবজেক্ট পাবো। দ্য হিস্ট্রিক চিটাগং হিল ট্র্যাক অ্যাকর্ড, এটা হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজ সাইন্ড, এই চুক্তিটা, এখানে অ্যাকর্ড মানে চুক্তিটা, ওয়াজ সাইন্ড, সিগনেচার হয়েছিল, বাস্তবায়িত হয়েছিল। এটা পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। বিটুইন বাংলাদেশ, বিটুইনটা এখানে প্রেপোজিশন, বাংলাদেশ সরকারের সাথে এবং এই সমিতির সাথে। তো বলছে যদিও এখানে কিন্তু এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হয়েছে, তারপরে আবার আমরা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ পাইছি। এই সেন্টেন্সটা একটু টিপিক্যাল সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হয়েছে, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ পাইছি। প্রথম সাবঅর্ডিনেট ক্লজ ইভেন দো দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় সাবঅর্ডিনেট ক্লজ সিন্স দিয়ে শুরু হয়েছে, তারপরে আবার মেইন ক্লজ পাবো আমরা, দ্য মাচ চেরিশড পলিটিক্যাল and peaceful solution to the Hill Track Treaty crisis has not been achieved.
বলছে মানুষের যে অধিক প্রত্যাশিত, অনেক প্রত্যাশিত, মাছ চ্যারিশ হতো কোনো কিছু মানুষ লালন করা, প্রত্যাশা করা, ধারণ করা, স্বপ্ন দেখা। মানুষের যে স্বপ্ন ছিল রাজনৈতিক, পলিটিক্যাল, রাজনৈতিক এবং শান্তিপূর্ণ সমাধান, পার্বত্য সমস্যার পার্বত্য ক্রাইসিসের শান্তিপূর্ণ যে সমাধান, রাজনৈতিক সমাধান হ্যাজ নট বিন অ্যাচিভ, অর্জন হয়নি ইয়েট, এখনো। কেমন আমরা তাইলে এইটুক কিন্তু আবার একটা মেইন ক্লজ, তাইলে সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা মেইন ক্লজ পাইছি আমরা এমসি, কেমন একটা মেইন ক্লজ পাইছি। তারপর আবার আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ পাইছি, অ্যাজ ইট হ্যাজ নট বিন ফুললি ইমপ্লিমেন্টেড, যেহেতু এই পার্বত্য শান্তি চুক্তিটা সম্পূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি, ইমপ্লিমেন্টেড, বাস্তবায়িত হয়নি। আমরা আরেকটা পাইলাম সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা দেখছেন এই সেন্টেন্সে এইখানে শেষ হয়েছে, এইখানে শুরু হয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, তিনটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা মেইন ক্লজ পাইছি আমরা। খুব বেশি আমরা এরকম পাবো না, নর্মালি একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা মেইন ক্লজ থাকে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে, যদিও 27 বছর পাস হয়ে গেছে চট্টগ্রাম শান্তি চুক্তি বাংলাদেশের সরকারের সাথে এবং পার্বত্য যে শান্তি সমিতি আছে তাদের সাথে, তারপরও মানুষের যে প্রত্যাশিত রাজনৈতিক এবং শান্তিপূর্ণ পার্বত্য সমস্যার যে সলিউশন সেটা এখনো মানে অর্জন হয়নি। তারপর ইট হ্যাজ নট বিন ফুললি ইমপ্লিমেন্ট, যেহেতু এটা এখনো বেশি সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। তারপর বলছি ইনস্টেড, বরং দ্য সাকসেসিভ গভর্নমেন্টস, পরপর সরকারগুলো, সাকসেসিভ হচ্ছে পরপর, বাংলাদেশ সরকারের 97 সালের পরে বিএনপি সরকার আসছে, বিএনপি সরকারের পরে আবার আওয়ামী লীগ সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে 2007 সালে, এগুলো হচ্ছে সাকসেসিভ গভর্নমেন্ট। সাকসেসিভ মানে হচ্ছে পরপর সরকার হ্যাভ অপ্টেড ফর তো পছন্দ করা, পরপর সরকারগুলো পছন্দ করেছে দ্য পলিসি অফ রিপ্রেশন মানে পরবর্তী সরকারগুলো আইসা তারা ভালো কিছু পছন্দ না করে, পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন না করে, তারা কি পদ্ধতি অবলম্বন করছে, তারা বেছে নিয়েছে দ্য পলিসি অফ শোষণের, রিপ্রেশন অর্থাৎ শাসন, শোষণ, অত্যাচার, এগুলো, অ্যান্ড এক্সটিংশন অফ দ্য জুম্মা এন্টিটি, জুম্মা সম্প্রদায় মানে চিটাগংয়ের যারা স্থানীয়, আমরা যেটাকে বলি সংখ্যালঘু বা উপজাতি বলি, জুম্মা উপজাতি, তাদের যে অস্তিত্ব সেটা বিলুপ্তির পথে হাঁটছে বাংলাদেশ সরকার ইন অ্যান আনডেমোক্রেটিক ম্যানার, এবং এই পথে সরকার কোনো ধরনের গণতন্ত্র অনুসরণ করেনি। অগণতান্ত্রিকভাবে পরবর্তী সরকারগুলো একে একে অত্যাচার এবং জম্মু সম্প্রদায়ের যেই মূলোৎপাটন এবং তাদেরকে সম্পূর্ণ নির্মূল করার যেই অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করছে পরবর্তী সরকারগুলো। তো আমরা জম্মু এন্টিটি সম্পর্কে কিছু বিষয়ে যদি আমরা দেখি, জম্মু রেফার্স টু ইন্ডিজেনাস এথনিক কমিউনিটিস, অর্থাৎ কোনো অঞ্চলের তাদের স্থায়ী বাসিন্দা, দেশীয় আমরা যাদেরকে বলি তাদেরকে বলে লিভিং ইন চিটাগং হিল ট্র্যাক্স, যারা চিটাগং হিল ট্র্যাক্সে থাকে বাংলাদেশে। দ্য নেম জম্মু অরিজিনেটস, এখন আমরা জানবো যে জম্মু শব্দটা কোথায় থেকে আসছে। অরিজিনেটর তো উৎপত্তি হওয়া, এই শব্দটা নর্মালি উৎপত্তি হচ্ছে জুম থেকে। আমরা জানি জুম চাষ বিষয়ে একটা কথা আছে, হুইচ মিনস স্ল্যাশ অ্যান্ড বার্ন আর এগ্রিকালচার। জুম চাষ বলতে স্ল্যাশ মানে হচ্ছে কেটে ফেলা, বন কেটে ফেলা, বার্ন হতো তারপর পুড়িয়ে দেওয়া, এবং সেখানে এগ্রিকালচার কৃষিকাজ করা। যারা বন উজাড় করে এবং পুড়িয়ে দিয়ে সেই বনের জায়গায় কৃষিকাজ করে, যেই এগ্রিকালচারটা সেটা হচ্ছে জুম চাষ। এ ট্রেডিশনাল ফার্মিং মেথড প্র্যাকটিস বাই মেনি অফ দ্য কমিউনিটিস, এবং এই সম্প্রদায়ের এখান থেকে জম্মু এন্টিটি আসছে, জম্মু সম্প্রদায় আসছে। যারা জুম চাষ করে তাদেরকে জুম্মা বলে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য এনোরমাস হচ্ছে বিশাল, অনেক বেশি পরিমাণে, পসিবিলিটি দ্যাট ওয়াজ ক্রিয়েটেড, অর্থাৎ বিশাল যে সম্ভাবনা, পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা, ওয়াজ ক্রিয়েটেড সৃষ্টি হয়েছিল, ফর পুটিং অ্যান এন্ড টু দ্য লং স্ট্যান্ডিং ব্লাডি কনফ্লিক্টস, অর্থাৎ পুট অ্যান্ড এটা কিন্তু একটা আপনার এই প্রেসিং নিডের মতো একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, পুট অ্যান এন্ড। যেমন আমি যদি বলি আমাদের এখনই আপনার লুটপাট কমাতে হবে, উই মাস্ট পুট অ্যান এন্ড টু দ্য লুট, মানে আমরা কি বলবো, লুটিং অফ দ্য ন্যাশনাল স্টেট। লুটিং শব্দটা লুটপাট হতে পারে, যেমন ডেস্ট্রয়িং, আমাদের এখনই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস বন্ধ করতে, উই মাস্ট পুট অ্যান এন্ড টু দ্য ডিস্ট্রাকশন অফ ন্যাশনাল প্রপার্টি, পাবলিক প্রপার্টি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে
জম্মু এন্টিটির সাথে চুক্তির ফলে যে একটা সম্ভাবনা, এনর্মাস একটা পসিবিলিটি তৈরি হয়েছে, সেই পসিবিলিটিটা পুটিং অ্যান এন্ড টু দ্য লং স্ট্যান্ডিং ব্লাডি কনফ্লিক্টস, এবং যেই পসিবিলিটিটা কি দীর্ঘস্থায়ী যে রক্তক্ষয়ী সংঘর্ষ সেটার শেষ হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, অ্যান্ড ডিসক্রিমিনেশন এবং যে বৈষম্য একটা বিশাল বৈষম্য সমাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, অ্যাবাভ অল এস্টাবলিশিং পিস, সর্বোপরি শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নতির যে সম্ভাবনা তৈরি হয়েছিল ইন দ্য হিল ট্র্যাক্সগুলোতে ইজ ফলিং অ্যাট রিস্ক, এগুলো এখন হুমকির মুখে আছে। ফল অ্যাট রিস্ক অর্থ হচ্ছে আপনার বিপদের মুখে থাকা, হুমকির মুখে থাকা, শেষ পর্যায়ে থাকা। অফ গেটিং ফয়েল, এগুলো ফয়েল মানে অর্থ হচ্ছে কোনো কিছু আপনার নষ্ট হওয়া, বন্ডুল হওয়া। তো আমরা ফয়েল শব্দের অর্থটা দেখব। ফয়েল অর্থ আপনারা দেখেন প্রিভেন্ট সামথিং কনসিডার্ড রং আনডিজেবল ফ্রম সাকসিডিং, অর্থাৎ খারাপ কিছু হওয়া থেকে বিরত থাকা, খারাপ কোনো প্রচেষ্টা হতে না দেওয়া। এ ব্রেভ পুলিশ ওমেন, একজন সাহসী নারী পুলিশ অফিসার ফয়েল ব্যর্থ করেছিল দ্য আর্মড রবারি, সশস্ত্র ডাকাতি বন্ধ করেছিল। তো ফয়েল অর্থ খারাপ কিছু ঘটা থেকে বন্ধ করা। থর্ড ফ্রাস্ট্রেট, তো এই অর্থে আমরা ফয়েল ব্যবহার করি। তো এখানে বলছে ফলিং অ্যাট রিস্ক অফ গেটিং ফয়েল ডে বাই ডে, তো দিনের পর দিন আমাদের এই যে ব্লাডি কনফ্লিক্টের কথা বলা আছে, সেই ব্লাডি কনফ্লিক্ট, লং স্ট্যান্ডিং ব্লাডি কনফ্লিক্ট, এটা যে ব্যর্থ করার যে প্রচেষ্টাটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলিং দ্য সাইনিং অফ দ্য অ্যাকর্ড ইন 1997, 1997 সালে এই চুক্তি সাইন করার পরবর্তীতে, ফলিং মানে পরে, 5 পলিটিক্যাল গভর্নমেন্টস, 5টা রাজনৈতিক সরকার, অ্যান্ড 2 কেয়ারটেকার গভর্নমেন্টস এবং 2টা অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে বলে কেয়ারটেকার গভর্নমেন্ট। আমাদের সংবিধানে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট বলে একটা কথা, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই কেয়ারটেকার গভর্নমেন্টটা কি হয়েছে, হ্যাভ বিন ইন পাওয়ার, বলছে 5টা সরকার, তার মধ্যে 2টা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট এবং 3টা হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট। বাট নান অফ দ্যাম, কিন্তু তাদের কেউই শোড দেখায়নি, নান শোড মানে দেখায়নি, দ্য পলিটিক্যাল উইল মানে ইচ্ছা, মানে পলিটিক্যাল ইন্টারেস্টও হইতে পারত, রাজনৈতিক কোনো সদিচ্ছা তারা দেখায়নি, ইন ফুললি ইমপ্লিমেন্টিং দ্য সিএসটি অ্যাকর্ড, চট্টগ্রাম পার্বত্য শান্তি চুক্তির যেই শর্তগুলো সেগুলো বাস্তবায়নে কেউ তাদের ইচ্ছা দেখায়নি। দ্য স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, অর্থাৎ ছাত্রদের নেতৃত্বে 5 আগস্ট যেই উত্থান হয়েছে, মার্চ আপরাইজিং, কেমন 2024 সালে, কজড দ্য ডাউনফল অফ দ্য, যেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা গভর্নমেন্টের পতন হয়েছিল, ফলিং হুইচ, তার পরবর্তীতে দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, লেড বাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াজ ফর্মড, গঠন হয়েছে। তো এখানে বলছে যে ছাত্রদের গণ অভ্যুত্থানের পরবর্তীতে আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং এর পরবর্তীতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। দিস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ নতুন এই প্রশাসন, নতুন এই সরকার, হ্যাজ বিন ইন পাওয়ার, ক্ষমতায় এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফর অলমোস্ট 4 months, তারা 4 মাস হলো ক্ষমতায় এসেছে। ইয়েট ইট হ্যাজ নট টেকেন, তারপরও, তথাপিও, ইট মানে এই ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাজ নট টেকেন, গ্রহণ করেনি, এনি ইনিশিয়েটিভ, কোনো উদ্যোগই গ্রহণ করেনি, ইন দিস রিগার্ড, এই বিষয়ে। কোন বিষয়ে? এই যে পার্বত্য শান্তি চুক্তির বিষয়ে। টু দিস ডেট, আজকের দিন পর্যন্ত, 2/3 অফ দ্য ক্লজেস, অর্থাৎ এই পার্বত্য শান্তি চুক্তির, অফ দ্য অ্যাকর্ড মানে এই পার্বত্য শান্তি চুক্তির 2/3 বলার অর্থ হচ্ছে 3/2 অংশ, যে শর্তগুলো, ক্লজেস মানে শর্তগুলো, ইনক্লুডিং দ্য কোর ইস্যুস, বিশেষ করে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে যেগুলো রিমেইন আনইমপ্লিমেন্টেড, যেগুলো এখনো কার্যকর হয়নি। রিমেইন ক্লোজড, বন্ধ থাকা, রিমেইন আনইমপ্লিমেন্টেড, কার্যকর হয়নি। আমি যদি বলি যে স্কুল আগামী পরশু বন্ধ থাকবে, আওয়ার স্কুল উইল রিমেইন ক্লোজড দ্য ডে আফটার টুমরো, টিল দ্য ডে আফটার টুমরো, আগামী পরশু পর্যন্ত বন্ধ থাকবে। তো রিমেইন এরপরে বারবার 3 নম্বর ফর্ম বসে, রিমেইন ক্লোজড, রিমেইন সাসপেন্ডেড, রিমেইন আনইমপ্লিমেন্টেড। দ্য জম্মা পিপল, অর্থাৎ এই জম্মু মানুষেরা, ওয়ার ইন হোপ, তারা আশায় ছিল, বি ইন হোপ, এই স্ট্রাকচারটা,
বি ইন হোপ। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি, আই ওয়াজ ইন হোপ দ্যাট আই উইল গো টু আমেরিকা, আমি আশা করছিলাম যে আমি আমেরিকা যাব। জম্মু পিপল ওয়ার ইন হোপ, জম্মু পিপল আশা করছিল দ্যাট দ্য লং স্ট্যান্ডিং কনফ্লিক্ট, দীর্ঘদিনের সংঘর্ষ, অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য সিএইচটি রিজন, চিটাগং পার্বত্য অঞ্চলে যে কনফ্লিক্ট এবং ভায়োলেন্সগুলো আছে, উড কাম টু অ্যান এন্ড, এগুলো শেষ হয়ে যাবে। তো তারা কি আশা করছে সেটা দ্যাট দিয়ে একটা আশার কথা বলছে, দ্যাট দিয়ে আরও আশার কথা বলতেছে। দ্য অ্যাকর্ড উড ইস্টাবলিশ, এই চুক্তি স্থাপন করবে অ্যান ইমিটেবল, ইমিটেবল অর্থ অনুসরণীয়, অনুকরণীয়, এক্সাম্পল অফ রিজলভিং আর কনফ্লিক্ট পিসফুলি, অর্থাৎ এই চুক্তি একটা অনুকরণীয় এক্সাম্পল হবে যে রিজলভ অর্থ সমাধান করা, রিজলভিং কনফ্লিক্ট কোনো সমস্যা, কনফ্লিক্ট পিসফুলি শান্তিপূর্ণভাবে সমাধান করার একটা এক্সাম্পল হবে এই চুক্তি। তো আমরা ইমিটেবল শব্দের অর্থটা একটু দেখব। ইমিটেবল অর্থ হচ্ছে পসিবল ও ইজি টু ইমিটেট, কোনো কিছু অনুকরণ করা যদি সহজ হয় সেটাকে আমরা বলি ইমিটেবল, এটা অ্যাডজেক্টিভ। আর এটার ভার্ব হচ্ছে ইমিটেট, কপি অর বিহেভ ইন এ সিমিলার ওয়ে টু সামওয়ান অর সামথিং এলস। তো আমরা যদি দেখি, হি হ্যাড এ ডিস্টিংটিভ লুক, তার একটা অসাধারণ চেহারা ছিল বা সবার চাইতে আলাদা একটা চেহারা ছিল, অ্যান্ড ইমিটেবল ভয়েস, এবং তার যে ভয়েসটা ছিল সেটা ছিল অনেকের জন্য অনুকরণীয় অথবা অনুসরণীয়। যেমন আমার ভালো কিছুকে আপনি ইমিটেবল বলতে পারেন, যেমন ফর এক্সাম্পল মকবুল স্যারস টিচিং স্টাইল ইজ ভেরি ইমিটেবল, Maqbul sir's personality is very imitable. Only for the example's sake. In place of armed movement, অর্থাৎ সশস্ত্র আন্দোলনের পরিবর্তে মিউচুয়াল কনফিডেন্স, পারস্পরিক আস্থা, কোঅপারেশন, সহযোগিতা, অ্যান্ড টলারেন্স এবং সহনশীলতা উড বি অ্যাচিভড, অর্জন করা হবে। দ্যাট দ্য জুম্মা, এখন বিষয়টা হচ্ছে কি, শান্তি চুক্তিটা 1997 সালে কেন হয়েছে? দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলের সাথে আমাদের বাংলাদেশ সরকারের আর্মির বা আমাদের অনেক অস্থিরতা ছিল, অনেক মানুষ মারা গেছে। তো সেই বিষয়গুলো কোঅপারেশনের মাধ্যমে সমাধানের একটা বিষয়টাই হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি। দ্যাট দ্য জুম্মা পিপল উড নট বি সাবজেক্টেড টু এনফোর্সড জেইলিং, তো এই চুক্তিতে ছিল যে জম্মু এই মানুষদেরকে উড নট বি সাবজেক্টেড, বাধ্য করা হবে না অথবা তাদেরকে শিকার হবে না, তাদেরকে জেলে পুরানো হবে না, রিপ্রেশন, তাদেরকে অত্যাচার করা হবে না, তাদেরকে হ্যারাসমেন্ট, হয়রানি করা হবে না, আরবিট্রারি অ্যারেস্ট, তাদেরকে জেল জুলুম দেওয়া হবে না। আরবিট্রারি অ্যারেস্ট বলতে কিছু অ্যারেস্ট দেখবেন অপরাধী জানেই না তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, এটা হচ্ছে আরবিট্রারি অ্যারেস্ট। যদি দেখেন, অ্যান আরবিট্রারি অ্যারেস্ট ইজ হোয়েন সামওয়ান ইজ ডিটেইনড, যখন কোনো পুলিশ কাউকে ধরে উইদাউট লিগাল গ্রাউন্ডস, কোনো আইনগত বৈধতা ছাড়া, অর উইদাউট ফলোইং দ্য প্রপার লিগাল প্রসেস, অথবা কোনো প্রক্রিয়া ফলো করা ছাড়া কাউকে ধরলে সেটাকে বলে আরবিট্রারি অ্যারেস্ট। সাম এক্সাম্পল অফ আরবিট্রারি অ্যারেস্ট ইনক্লুড, কিছু আরবিট্রারি অ্যারেস্টের এক্সাম্পল দিছে। There is no evidence that the person committed a crime, লোকটা যে ক্রাইম করছে এর কোনো এভিডেন্স নাই, কিন্তু তাকে ধরে নিয়ে গেছে, এটা হচ্ছে আরবিট্রারি অ্যারেস্ট। অ্যান্ড কিলিং, পাহাড়ি মানুষদেরকে মারা হবে না, এনিমোর, আর মারা হবে না। দ্যাট লাইক দ্য সিটিজেন্স, এবং নাগরিকদের মতো, লিভিং আদার পার্টস অফ দ্য কান্ট্রি, দেশের অন্য অঞ্চলের নাগরিকদের মতোই, রেসিডেন্টস অফ দ্য হিল ট্র্যাক্স, হিলের নাগরিকরা উড অলসো এনজয়, তারও উপভোগ করবে দ্য সিকিউরিটি অফ লাইফ, জীবনের নিরাপত্তা। বাট ইট ইজ এ রিগ্রেটেবল ফ্যাক্ট, কিন্তু এটা একটা মানে নিন্দনীয়, শোচনীয় অথবা খুবই অপমানজনক, ধিক্কারজনক ঘটনা যে ডিউ টু নন ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যাকর্ড, এই চুক্তির প্রয়োগ না হওয়ার কারণে জম্মু মানুষরা হ্যাভ নট ইয়েট অ্যাচিভড, এখনও তারা অর্জন করেনি, হ্যাভ নট অ্যাচিভড, কি অর্জন করেনি? সিকিউরড লাইফ, তারা এখনও নিরাপদ লাইফ পায়নি, ফ্রি ফ্রম ডেমোক্রেটিক অ্যান্ড সাপ্রেসিভ রুল, অর্থাৎ মানে অগণতান্ত্রিক এবং নিষ্পেষণের জীবন থেকে তারা এখনও মুক্তি পায়নি। রেদার, বরং দ্য হিল ট্র্যাক রিজন, হিল ট্র্যাক অঞ্চলগুলো কন্টিনিউস টু বি রিডেন, এখনও চলতেছে, রিডেন উইথ কনফ্লিক্ট, এখনও অনেক কনফ্লিক্ট চলছে। রিডেন উইথ কনফ্লিক্ট বলতে বোঝায় যে অনেক কনফ্লিক্ট, একটার পর একটা কনফ্লিক্ট, এখন একটা কনফ্লিক্ট হয়েছে, একটা কনফ্লিক্ট রিজলভ হয়েছে, ঘটনা তান একটার সাথে একটা লাগে আছে, অথবা 5টা-6টা কনফ্লিক্ট একাধারে চলতেছে, এটা হচ্ছে রিডেন উইথ কনফ্লিক্ট। রিডেন উইথ কনফ্লিক্ট মিনস সামথিং ফুল অফ ডিসএগ্রিমেন্টস, অর্থাৎ অনেক ধরনের বিশৃঙ্খলা, আর্গুমেন্টস এবং টেনশন যদি থাকে সেটাকে বলে রিডেন উইথ কনফ্লিক্ট। যেমন দেখেন আমাদের দেশে এখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কনফ্লিক্ট, তো আমরা বলতে পারি আফটার দ্য ফল অফ প্রিভিয়াস গভর্নমেন্ট বাংলাদেশ ইজ রিডেন উইথ কনফ্লিক্ট,
ইন্টারনাল বিভিন্ন কনফ্লিক্ট জর্জরিত। ফর এক্সাম্পল, ইউ মাইট ডেসক্রাইব এ রিলেশনশিপ অর ওয়ার্ক প্লেস অর এ কান্ট্রি এজ রিডেন উইথ কনফ্লিক্ট। যদিও আমাদের কনফ্লিক্টটা এখনও ওরকম না, আমরা পুলিশ স্টেবল না, এই কারণে হয়তো প্রবলেম। আমরা পাকিস্তানের বিষয়ে দেখতে পারি, শিয়া সুন্নি কনফ্লিক্ট হ্যাজ বিন সো ইন্টেন্স দ্যাট অলমোস্ট মোর দেন 150 পিপল ডাইড। 130টা অলরেডি আসছে, তারপরও আসছে। তো দিস পাকিস্তান ইজ রিডেন উইথ কনফ্লিক্টস। বিভিন্ন ফ্রন্ট থেকে যখন কনফ্লিক্টগুলো হয় তখন সেটা বলে। রেদার চিটং রিজন কন্টিনিউস টু রিডেন উইথ কনফ্লিক্টস, বলছে শান্তি তো দূরের কথা, বরং এখন অনেক সংঘর্ষ সেখানে চলতেছে, সিমিলার টু হাউ ইট ওয়াজ ডিউরিং দ্য প্রি অ্যাকর্ড পিরিয়ড। এবং এই চুক্তির আগের যে সময়, সেই সময়ের মতো অবস্থা হয়ে গেছে। ইন দ্য পোস্ট অ্যাকর্ড পিরিয়ড, অর্থাৎ চুক্তি পরবর্তী সময়ে, দ্য সাকসেসিভ গভর্নমেন্ট, পরবর্তী একে একে সরকারগুলো যারা আসছে, হ্যাভ অ্যাপ্লাইড, তারা প্রয়োগ করেছে অ্যাগ্রেশন, তারা পাহাড়িদের উপর অ্যাগ্রেশন মানে চড়াও হয়েছে, অ্যান্ড ফোর্সফুল মেজার্স অ্যাজ মিনস টু হ্যান্ডেল দ্য ক্রাইসিস, এই সংকট হ্যান্ডেল করার জন্য তারা শক্তি প্রয়োগ করেছে।